নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরম গরম মোমো আর তার সাথে গরম গরম স্যুপ তৈরি করার রেসিপি। আজকে এই মোমো আর স্যুপ বানাতে গিয়ে আমার সাথে বিশাল বড় একটা কেলেঙ্কারি ঘটে গেছে, যেটা আমি ভিডিওর শেষে বলে দিয়েছি। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আজকে আমি মোমো আর স্যুপ তৈরি করলাম। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি 1 টেবিল চামচ করে রসুন বাটা আর আদা বাটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 4 চা চামচ ভিনিগার অ্যাড করে দিলাম, 2 চা চামচ নুন অ্যাড করলাম, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 4 চা চামচ সর্ষের তেল অ্যাড করে মিক্স করে নিলাম। এই মিশ্রণটা দিয়েই আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য ফুল মিশ্রণটা আমি একবারেই বানিয়ে রাখলাম, যাতে চিকেনে বারবার করে সব কিছু দিতে না হয়। এবার দেখো, চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু 1.5 কিলো চিকেন আছে। তার মধ্যে আমি এই মিক্স করা মশলাটাকে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। চিকেন বা মাটন যাই ম্যারিনেট করি না কেন, মশলাটা মাখানোর পর কিন্তু অবশ্যই এটাকে কিছু একটা দিয়ে ঢেকে রাখতে হবে, নয়তো কিন্তু ওপর থেকে একটু ড্রাই মতো হয়ে যায়। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি চলে যাব মোমোর স্টাফ বানানোর দিকে। আমি এই আদা আর রসুনটাকে গ্রেট করে নেব। এটাকে কিন্তু আমি পেস্ট করব না। এখানে আদা আর রসুনের পরিমাণ আছে কিন্তু 1 চা চামচ করে। এখানে দেখো, একটা গোটা গাজর আমি উপরের ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা বিনস দেখলাম ছিল শুকনো, সেই জন্য আমি সে কটাকেও নিয়ে নিলাম। এবার আমি এই গাজরটাকে ভালো করে গ্রেট করে নিলাম, আর বিনসগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। 4টে পেঁয়াজ দেখো মাঝখান থেকে ফেরে রেখে দিয়েছি, এইগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আমি গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি আর বিনস কুচিটা একসাথে মিক্স করে রাখবো। এটাতে কিন্তু এখনই কোনো মশলা বা নুন অ্যাড করব না, তাহলে কিন্তু মিশ্রণটা একদম নেতিয়ে যাবে। এবার আমি মোমোর শেলটা বানানোর জন্য 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ নুন অ্যাড করেছি, আর 2 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে এটাকে ভালো করে মেখে তারপর জল দিয়ে মেখে আমি রেখে দিলাম। কারণ মোমোর এই শেলটা যদি আগে থেকে মেখে রাখা যায় তাহলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। আমার চিকেন ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। এবার দেখো, একটুখানি জল আমি প্রেসার কুকারে আগে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি এই চিকেনগুলোকে দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি। প্রেসার কুকার ঠান্ডা হলে সেখান থেকে আমি সলিড পিসগুলোকে তুলে নিয়েছি মোমোর স্টাফটা বানানোর জন্য। তার জন্য দেখো, চিকেনগুলোর পিসগুলোকে ভালো করে আমি ভেঙে নিয়েছি। আগের যে সবজির মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, এবার তার মধ্যে 1 চা চামচ নুন আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে মিক্স করে নিলাম। তোমরা যারা চিকেন মোমো খাও না তারা কিন্তু এই স্টাফটা দিয়েই ভেজ মোমো বানিয়ে খেতে পারো। যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে। আমার শাশুড়ি মা চিকেন খান না আর রসুন আদার স্মেলটাও পছন্দ করেন না, সেই কারণে ওনার জন্য কিছুটা স্টাফ আমি তুলে রেখেছিলাম ভেজ বানাবো বলে। এবার আমি গ্রেট করে রাখা আদা আর রসুনটাকে দিয়ে তারপর চিকেনটাকে দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা চাইলে কড়াইতে সামান্য তেল দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে একটু সাঁতলেও নিতে পারো। এবারে আসল কাজ করার সময়, তার জন্য আমি প্লেটের মধ্যে কিছুটা তেল মাখিয়ে রাখলাম, যাতে মোমোগুলো আমি যখন বানিয়ে রাখবো তখন যাতে প্লেটের মধ্যে আটকে না যায়। এবার মোমোর লেচি তৈরি করে অ্যাজ ইউজুয়াল স্টাফ ভরে আমি নিজের মতন শেপ দিয়ে রেখে দেব, এবং তারপরে মোমো মেকারে ভাপিয়ে নিলেই আমার মোমো রেডি হয়ে যাবে। হ্যাঁ, এটা ভেবেই আমি খুব খুশি ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কেন হয়নি? তবে শোনো, মোমোর শেল বানানোর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, 2 ঘন্টা পর আমি খুলে দেখি যে ময়দাটা প্রচণ্ড নরম হয়ে রয়েছে, আর সেই নরম ময়দাটা বেলেই আমি মোমোর শেলগুলো বানিয়েছিলাম। তার আগে আমি বলে দিই, এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য একটু গরম জল দিয়ে গুলে স্যুপে দিয়েছিলাম, যাতে স্যুপটা একদম ট্যালট্যালে না হয়ে একটু ঠিক হয়। এর ফলে মোমোগুলো ভাপানোর পরে একদম প্যানের সাথে আটকে গেছিলো,
তেল দেওয়া সত্ত্বেও পরে তুলতে যাওয়ার সময় একদম ভেঙে ভেঙে গেছিলো, যার জন্য আমি আর নেক্সট ক্লিপগুলো নিতে পারিনি। যাই হোক, প্রথম থেকে সম্পূর্ণ প্রসেসে কিন্তু আমার একদম ঠিকঠাক ছিল, শুধুমাত্র ময়দাটাই গন্ডগোল করে ফেলেছে। যাই হোক, এখান থেকে আমি শিখতে পারলাম। আর তোমাদেরকেও বলে রাখি যে মোমো বানানোর সময় মোমোর শেলের ময়দাটা কিন্তু খুব টাইট করে মাখতে হবে, না হলে কিন্তু তোমাদেরও আমার মতো ভূতের বেগার খাটা হবে। শেষ অবধি মন খারাপ হয়ে গেছিলো বলে স্যুপের ক্লিপটাও আমি নিইনি। স্যুপের কিন্তু এক্সট্রা আর কোনো প্রসেস ছিল না, শুধু প্রথমে অল্প একটুখানি জল দিয়েছিলাম প্রেসার কুকারে, পরে আমি এক্সট্রা জল গরম করে আরও অ্যাড করে দিয়েছিলাম। এটুকুনি দেখানো হয়নি তোমাদেরকে, তাই মুখে বলে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন জল অবশ্যই অ্যাড করে নিও, চাইলে একটা ডিম ভেঙেও স্যুপে অ্যাড করে দিতে পারো। আরও একটা কথা তোমাদের বলা হয়নি, এই যে চিকেন ছাড়া যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম এখানে, সেই মিশ্রণের কিছুটা কিন্তু আমি স্যুপে অ্যাড করেছিলাম। শেষ পর্যন্ত আমরা মোমো আর স্যুপটাকে কিন্তু সেজওয়ান সস দিয়ে সার্ভ করেছিলাম। সেজওয়ান সস বানানোর ভিডিও কিন্তু আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তাহলে আজকের মতন এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।